রসুল যখন ইন্তেকাল করছেন, রসুলের ইন্তেকাল আম্মা আয়েশার ঘরে। আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা জানিয়েছেন, মাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি। আম্মা জান আয়েশা জানিয়েছেন, আল্লাহ পাকের রাসূল ইন্তেকাল করেছেন আমার বুক এবং চিবুকের মাঝখানে মাথা দিয়ে। আমার ঘরে আমার বুক আমার চিবুকের মাঝখানে মাথা রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ও বাবাজিরা ভাইরা, তাই আল্লাহ পাকে নবীর ইন্তেকালের পরে রসুলের গায়ের একটা জুব্বা মোবারক ছিল আম্মা জান আয়েশার কাছে। হাদিসে এসেছে জুব্বাটা ছিল তায়ালিসি জুব্বা। আম্মা আয়েশা ওইটাকে খুব যত্ন করে রাখলেন। কার জামা? কথা বলে না, কার জামা? আচ্ছা, আমরা যদি মক্কা মদিনায় যে শুনি যে এই জিনিসটায় নবীর ছোঁয়া লেগে রয়েছে, মহব্বত বাড়বে না? হ্যাঁ হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, হযরত ওমর কাবা তওয়াফ করতে করতে ওই যে পাথরটায় চুমু দিতে ওই জায়গায় এসে হযরত ওমর ওই পাথরটাকে চুম্বন করার আগে হযরত ওমর বলছেন যে ইন্নাকা হাজারুন ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার। হযরত ওমর বললেন, আমি জানি তুই একটা কালো পাথর। লা তাদুররু ওয়া লা তানফা, তুই ক্ষতিও করতে পারিস না উপকারও। মানুষের উপকার করবি তোর কি ক্ষমতা আছে, আবার মানুষের ক্ষতি করবি তোর কোনো ক্ষমতা? আরে ভাই, একটা পাথরের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা আসলে সব কার? জোর করে বলেন। হযরত ওমর বললেন, তুই তো একটা কালো পাথর, তোর উপকারের কোনো ক্ষমতা নেই, ক্ষতি করারও কোনো ক্ষমতা। উপকার করার ক্ষতি করার ক্ষমতা সব আমার, সব আমার। আমি তোরে চুম্বন দেবো কেন? তুই যখন উপকারও করতে পারিস নে, ক্ষতিও করতে পারিস নে, তোর চুম্বন দিয়ে লাভ কি? পরেই হযরত ওমর বললেন, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর বললেন, কিন্তু তোরে চুম্বন আমি এজন্যই দেব, আমি ওমর আমার নিজের চোখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমার বিশ্ব নবী তার ঠোঁট মোবারক দিয়ে তোকে চুম্বন করেছেন। তাই আজ আমি আমার নবীর মহাব্বতেই তোকে চুম্বন করব। আমার নবীর ঠোঁটের ছোঁয়া তোর উপরে লেগে রয়েছে, আমার সেই নবীর মহাব্বতেই তোকে চুম্বন দেব। আল্লাহ আমাকে যে কবার মক্কা মদিনা সফর করিয়েছেন আর যতবার চুম্বন দিয়েছি ততবার চুম্বন দিতে যে হযরত ওমর থেকে বর্ণিত ওই হাদিসটা মনে পড়েছে। হযরত ওমর বলতেন, আমি তোরে চুম্বন দেব না, কিন্তু চুম্বন দেব এই জন্যে যে আমি নিজে চোখে রসুলের ঠোঁট দুটো তোর উপরে রেখে রসুলকে চুম্বন করতে দেখেছি। এর নাম মহাব্বত, এর নাম শুধু রসুলের ঠোঁটের ছোঁয়া লেগে রয়েছে ওই পাথরে, তাই তোরে চুম্বন দেব। আর রসুল যে জামাটা সারা জীবন পরে ব্যবহার করেছেন, 'হাজরে আসওয়াদে শুধু ঠোঁটে ছোঁয়া লেগে আছে, তাই হযরত ওমর চুম্বন করেছেন। আর এই জামাটা সারা জীবন রসুলের দেহে আষ্টে পিষ্টে থেকেছে। আরে ঠিক কিনা বলবেন তো? হ্যাঁ, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটার যত্ন নিবে না? আরে হ্যাঁ না আসতে বলতেছেন, আমি অজার করবো না, এমনি সময় ফুরিয়ে গেছে। জি, যত্ন নিবে না ওটার? হ্যাঁ, মা আয়েশা খুব যত্ন করে জুব্বাটা রেখে দিলেন। রসুলের ইন্তেকালের পরে 47 বছর কেটে গেল। কয়? 47 বছর কেটে গেল রসুলের ইন্তেকালের পর। আম্মা আয়েশা ইন্তেকাল করছেন। রসুলের ইন্তেকালের পরে 47 বছর বেঁচে ছিলেন আম্মা আয়েশা।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 47 বছর রাসূলের ইন্তেকালের পরে যখন অতিবাহিত করলেন, ও বাবাজিরা ভাইরা, এবং যখন মরণ দুয়ারে হাজির হয়ে গেলেন, ওই জুব্বাটা তার বোন হযরত আসমার দিকে এগিয়ে দিলেন। যখন মরণ দ্বারে হাজির হয়ে গেলেন, আম্মা জান আয়েশা হাত লম্বা করে তার বড় বোন হযরত আসমার দিকে জুব্বাটা এগিয়ে দিলেন। জুব্বাটা এগিয়ে দিয়ে বললেন, বুবু জান, এই জুব্বাটা রাহমাতুল লিল আলামিনের জুব্বা, এতদিন আমি গুছিয়ে রেখেছিলাম, ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলাম। ও বুবু জান, আমার ইন্তেকালের সময় এই জুব্বাটা আমি আপনার কাছে হেফাজত রেখে গেলাম। হযরত আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জুব্বা মোবারকটা, বিশ্বনবীর জুব্বা মোবারকটা নিজের হাতে নিলেন, তিনি নিজের জিম্মায় নিলেন, হেফাজত করে রাখলেন। মাঝে 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 মুসলিম শরীফের হাদিসে এসেছে, ওই জুব্বা মোবারকটাকে হযরত আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির ভিতরে ডুবিয়ে দিতেন। একটা পাত্রে পানি নিয়ে বিশ্বনবীর জুব্বা মোবারকটা পানির ভিতরে ডুবিয়ে দিতেন। জুব্বাটা পানিতে যখন পুরা ডুবে যেত, জুব্বাটা পানি থেকে তুলে নিতেন, জুব্বাটা রৌদ্রে দিতেন, শুকিয়ে দিতেন, আবার ওই জুব্বাটা নিজের জিম্মায় রেখে দিতেন। আর রাসূলের জুব্বা মোবারক ধোয়া যে পানিগুলো, যে পানিটা ওই পাত্রে পড়ে থাকতো, মদিনার কোন বাড়ি থেকে অসুস্থ হয়ে গেলে রাসূল পাকের জুব্বা মোবারক ধোয়া পানি পান করালে মদিনার অসুস্থরা সুস্থ হয়ে যেতেন। আর একটু মন খুলে বলেন।